খাঁটি গাওয়া ঘি, নিজের হাতে তৈরি ঘি। ঘি দিয়ে খাবার খাওয়ার মজাই আলাদা। তো এখানে দুধের সর জমিয়েছি 2 বক্সের মধ্যে। প্রতিদিনের দুধ থেকে সরগুলা তুলে তুলে ফ্রিজে রেখে দিতাম। তো সেই সর দিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খাঁটি ঘি বাসায় তৈরি করা যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাইজান অ্যান্ড ব্লগ। সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও। তো দুধের সরগুলা ভালো করে হাত দিয়ে মথে নেব, সুন্দর করে মথে তারপর এগুলো আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে হ্যান্ড বিটার বা ব্লেন্ডার ইউজ করতে পারেন, বাট আমি পাটায় বেটে নিব, তাহলে খুব নিখুঁত হয়। একদম মসৃণভাবে সরগুলা একদম নিখুঁতভাবে ম্যাশ হয়ে যায়। তো এখন আমি আরেক বাটি দুধের সরগুলাও ঢেলে দিলাম। তো এগুলাও আমি ভালো করে হাত দিয়ে মথে নেব। মথা শেষ হলে তারপরে এগুলা আমি পাটা পুতায় পিষে নেব। তো পাটার মধ্যে পিষে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন একদম স্মুথ হয়ে গেছে। তো আমি এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো ঠান্ডা পানি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথে এই যে বাটারগুলা উপরে ভেসে উঠতেছে। বাটারগুলা তারপরে এভাবে সরিয়ে সরিয়ে আস্তে আস্তে পানি থেকে তুলে ফেলতে হবে। এভাবে করে আমি 2-3 বার পানি দিয়ে বাটারগুলা ধুয়ে নেব। বাটারের মধ্যে যে দুধগুলা আছে ওইগুলা পানির সাথে বের হয়ে যাবে। তো আরেকটা এরকম বাটিতে আমি এভাবে ধুয়ে ধুয়ে নিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলা বাটার ধুয়ে নিব 2-3 বার ঠান্ডা পানি দিয়ে। তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়ির মধ্যে সবগুলা দুধের সর দিয়ে দিব। মানে যেই বাটারটা বের হয়েছে দুধের সর থেকে, সেই বাটারটা এখন আমি জাল করব মিডিয়াম লো হিটে। আর দেখতে পাচ্ছেন ঘি উঠে যাচ্ছে, উপরে ভাসতেছে। এইভাবে আমি লো হিটে ভাসতে থাকবো আর নাড়তে থাকবো, তাহলে ঘিটা বের হবে। আর আপনারা যদি বাটার সংগ্রহ করতে চান, যেই পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম ওই পর্যায়ে আপনারাই ধোয়ার পরে ওই বাটারটা একটা বক্সে করে ফ্রিজে রেখে দিবেন, তাহলেই ওইটা বাটার হিসেবে আপনারা খেতে পারবেন। আর ঘি তৈরি করার জন্য এভাবে বাটারকে জাল করলেই ঘি উঠে যায়। তো দেখতে পাচ্ছেন এরকম ঘি উঠতেছে। তো এটা এরকম অনেকক্ষণ ধরে জাল করার পরে কালার চেঞ্জ হয়ে আসছে। দেখতে পাচ্ছেন এরকম গুটি গুটি হয়ে আসছে। এই গুটিগুলাও একদম কালচে হয়ে যাবে। ঘি একদম বের হয়ে গেছে সবগুলা থেকে, আর একটু বের হবে। তারপর আমি চুলাটা নিভিয়ে দিব। হিটের মধ্যে বাকিটা কমপ্লিট হয়ে যাবে চুলার তাপে। তো ঠান্ডা হওয়ার পরে দেখেন এই তো ঘিটা বের হয়ে গেছে। আর এগুলা এক পাশ করে নিচ্ছি। তো আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি ঘিগুলা বের করে নিচ্ছি, এভাবে চালতেছি। উপরে দেখতে পাচ্ছেন চালনিতে জমা হয়েছে, আর নিচে ঘি এতটুকু জমা হয়েছে। মাশাআল্লাহ, একদম খাঁটি ঘি আর দারুণ একটা স্মেল বের হচ্ছে। এই ঘি গরম গরম ভাত দিয়ে খাওয়ার মজাই আলাদা, আর পরোটা ভেজে খাওয়ার মজাই আলাদা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।